ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ইমাম সর্বলাস্ট আল্লাহ পাকের কাছে জায়নামাজ বিছিয়ে দোয়া তুলে আল্লাহর কাছে মোনাজাত শুরু করলেন। খুব খেয়াল করে শোনেন, ইমাম বুখারীর মা হাত তুলে দোয়া করে, পরওয়ারদিগার, কলিজা টুকরা সন্তান তো আপনি দিয়েছেন, সন্তান দেওয়ার মালিককে? আস্তে না জোরে বলেন, সন্তান দেওয়ার মালিককে? আল্লাহ কোরআনে বলেন, যার কল্যাণ চাই তাকে সন্তান দেই, ছেলেও দেই মেয়েও দেই। আবার যার কল্যাণ চাই ছেলেও দেই না মেয়েও দেই না, বন্দা বানায়া দেই। দোষ কারো না। আল্লাহ পাক কল্যাণের জন্য, মঙ্গলের জন্য কাউকে সন্তান দেন, আবার কাউকে সন্তান দেন না। ইমাম বুখারীর মা দোয়া করতেন, রব্বুল আলামিন আপনিই তো সন্তান দিয়েছেন, আমার সন্তানকে আপনি তো অসুস্থ করেছেন, দুনিয়ার কেউ ভালো করতে পারবে না যদি আপনি ভালো না করেন। আমি আমার সন্তানের মা হইয়া আপনার দরবারে আজকে হাত উঠাইলাম। পরওয়ারদিগার, যতক্ষণ পর্যন্ত আমার সন্তান ভালো হয়েছে এই খবর আমার কানে আসবে না, এর আগ পর্যন্ত আমি আমার সন্তানের মা হইয়া আপনার দরবার থেকে হাত নামাইব না। সুবহানাল্লাহ, কি পরিমাণ ইয়াকিন দেখেন। এইভাবে যখন দোয়া শুরু করে দিলেন, দোয়া করতে 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 হঠাৎ করে অন্ধ যে হইছেন বুখারী, ডাইকা মার কাছে আসলেন, দৌড়াইয়া মায়ের কাছে খেদমতে চলে আসলেন। মায়ের কাছে এসে বলেন, মা, ও মা, কত ডাক্তারের কাছে গেলাম, কত কবিরাজের কাছে আমাকে নিয়ে গেলা, কেউ ভালো করতে পারে না গো মা। ও মা, কোন ডাক্তারের কাছে আপনি গেলা, আমাকে ওই ডাক্তার ভালো করে দিয়েছেন। মা, আমি যে অন্ধ হইয়া গেছিলাম, আমার এই দুইটা চক্ষুকে রব্বুল আলামিন ভালো করে দিয়েছেন। অর্থাৎ আমি আগে যেমন দেখতাম এর চাইতে বেশি ভালো হইয়া গেছি। কেমন ভালো হয়েছেন? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই লাইটের আলো সারা চাঁদের আলোতে কিতাব পর্যন্ত লিখে গেছে। তো আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, এখানে ওলামায়ে কেরাম আছেন, এই আয়াতে মূলত রব্বুল আলামিন মা এবং বাবার খেদমতের কথা বলেছেন। মা এবং বাবার খেদমতের প্রাসঙ্গিক কিছু কথা আমি আপনাদের সামনে এড করতেছি, এজন্যই প্রয়োজন আছে। আমরা সবাই চাই সন্তান আমাদের খেদমত করুক, প্রতিটা মা এবং বাবারা চায় কি চায় না? কথা কি আমার বুঝেননি আপনারা? দুনিয়ার সকল মা বাবা প্রাণে পণে চায় আমার সন্তান যেন বড় হইয়া, আমি যখন বড় হয়ে যাব, বৃদ্ধা হয়ে যাব, আমার সন্তান বড় হইয়া যেন আমার খেদমত করে, রুজি রোজগার করে, আমাদের সেবা যত্ন যেন করে, এই আশা এবং আকাঙ্ক্ষা দুনিয়ার প্রতিটা মা এবং বাবাদের মনে প্রাণে আছে না নাই? আছে। যদি এই আশা ভরসা আমাদের থাকে, তাহলে আজকের আলোচনাটা কমপক্ষে আপনাকে মুখস্থ করে বাড়িতে যাওয়া লাগবে। যদি আপনি মুখস্থ করে বাড়িতে যাইতে পারেন আর যদি আমল করতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ আপনার সন্তান যত বড় ডিগ্রিওয়ালা হোক আপনাকে ধমক দিয়ে কথা বলবে না, আপনাকে চোখ রাঙাইয়া কমপক্ষে কথা বলবে। আমি আপনাদের কাছে জানতে চাই, সন্তানরা আমাদের খেদমত করবে, সন্তানরা আমাদের খেদমত করার আগে মা বাবা যারা আছেন, বিশেষ করে বাবা যারা আছেন, ওই বাবাদের মাদের কিছু দায়িত্ব আছে না নাই? জোরে বলেন, বাবা মাদের দায়িত্ব আছে না নাই? বাবা মাদের দায়িত্ব আছে। বাবা মাদের কি দায়িত্ব আছে এই কথাটা বুঝি আমি আমার মূল পয়েন্টে গিয়ে অল্প সময়ের মধ্যেই শেষ করব ইনশাল্লাহ। রাত্র মোটামুটি 11টার মতো বাজতেছে, আরও কিছু সময় যদি চলে অসুবিধা হবে না তো ইনশাল্লাহ। মা এবং বাবাদের কি দায়িত্ব দেখেন, মনোযোগ দিয়ে শুনেন। এক নম্বরে যেই কথাটা বলবো, আপনি যদি ভালো আদর্শবান বাবা হতে চান, মাইকের আওয়াজ যারা শোনেন, আদর্শ মা যদি হতে চান, আপনার এক নাম্বার দায়িত্ব, ভালো সন্তান চাইলে সদা সর্বদা ভালো সন্তানের জন্যে আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে। এক নম্বরে কি বললাম, কথা বুঝেন নাই? যদি আমরা ভালো সন্তান চাই, আরও অনেকগুলো আছে, আমি সংক্ষেপে বলে দিচ্ছি, সামনে অনেক জরুরি কথা আছে। সত্যি যদি আমরা ভালো সন্তান চাই, এক নাম্বার বাবা মাদের এক নাম্বার দায়িত্ব হলো সদা সর্বদা সন্তানদের জন্যে দোয়া করব কার কাছে? আওয়াজ করে বলেন, দোয়া করব কার কাছে?
দোয়ার দ্বারা ভালো সন্তান পাওয়া যায় কি যায় না? দোয়ার দ্বারা সন্তানকে ভালো বানানো যায় কি যায় না? দোয়ার দ্বারা ভালো সন্তান বানানো যায়। দোয়ার মাধ্যমে রব্বুল আলামিনের কাছ থেকে ভালো সন্তানও আনা যায়। চিল্লায় কোন ঠিক কিনা? কারণ মা এবং বাবা, আল্লাহর নবী বলেন 3 ধরনের মানুষ আছে এমন যারা মুস্তাজাবুদ দাওয়া, এর বাংলা অর্থ হলো ওই 3 ব্যক্তি দোয়া করতে দেরি হয়, আল্লাহ পাক কবুল করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। এর মধ্যে নাম্বার 1 বাবা এবং মা। বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়াটা রব্বুল আলামিনের আরশের সাথে সাথে মঞ্জুর হয়ে যায়। এই কথাটা বোঝাবার জন্য একটা ঘটনা বলি। আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাআলা as-সহিহুল বুখারী। যা কথা বলতেছি মন গড়া না, হাদিস থেকে বলতেছি। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির নাম শুনছে না এমন কেউ মনে হয় এই প্যান্ডেলের ভিতরে নাই। কোরআনের পরে আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি কিতাব হলো সহিহ বুখারী শরীফ। বুখারী শরীফ যিনি লেখছেন তাকে বলা হয় ইমাম বুখারী। ইমাম বুখারী রহমতুল্লাহ বুখারী হওয়ার আগে বয়স মাত্র 7 থেকে 8 বছর। খেয়াল করে শোনেন, এই 7-8 বছরের সময়ে ইমাম বুখারী উনি অন্ধ হয়ে গেছেন। এমন অন্ধ হয়ে গেছেন ওনার চোখের দ্বারা বিলকুল কিছু দেখে নেই না। কি হয়ে গেছে? অন্ধ হয়ে গেছে। অন্ধ যদি হয়ে নিজের সন্তান যদি অন্ধ হয়ে যায়, বাবা মায়ের টেনশন আছে না নাই? আওয়াজ করে বলেন, বাবা মায়ের টেনশন আছে না নাই? একটা সন্তান যদি ঘটনাক্রমে প্রতিবন্ধী হয়ে যায়, বাবা মার টেনশনে রাতের আধারে ঘুমে ধরে না। কথা ঠিক না? ইমাম বুখারীর মা টেনশন ফিল করতেছে না, আরে কি হইল, 7-8 বছরের বাচ্চা অন্ধ হয়ে গেছে, বিলকুল কিচ্ছু দেখে না। টেনশনের যন্ত্রণায় ইমাম বুখারীর মা রাতে দিনে ঘুমাবে দূরের কথা, আল্লাহ পাকের কাছে এমনভাবে দোয়া শুরু করে দিলেন। কেমনভাবে? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ইমাম সর্বলাস্ট আল্লাহ পাকের কাছে জায়নামাজ বিছিয়ে দোয়া তুলে আল্লাহর কাছে মোনাজাত শুরু করলেন। খুব খেয়াল করে শোনেন, ইমাম বুখারীর মা হাত তুলে দোয়া করে, পরওয়ারদিগার, কলিজা টুকরা সন্তান তো আপনি দিয়েছেন, সন্তান দেওয়ার মালিককে? আস্তে না জোরে বলেন, সন্তান দেওয়ার মালিককে? আল্লাহ কোরআনে বলেন, যার কল্যাণ চাই তাকে সন্তান দেই, ছেলেও দেই মেয়েও দেই। আবার যার কল্যাণ চাই ছেলেও দেই না মেয়েও দেই না, বন্দা বানায়া দেই। দোষ কারণা, দোষ কারণা। আল্লাহ পাক কল্যাণের জন্য মঙ্গলের জন্য কাউকে সন্তান দেন, আবার কাউকে সন্তান দেন না। ইমাম বুখারীর মা দোয়া করতেন, রব্বুল আলামিন আপনিই তো সন্তান দিয়েছেন, আমার সন্তানকে আপনিই তো অসুস্থ করেছেন, দুনিয়ার কেউ ভালো করতে পারবে না যদি আপনি ভালো না করেন। আমি আমার সন্তানের মা হইয়া আপনার দরবারে আজকে হাত উঠাইলাম। পরওয়ারদিগার, যতক্ষণ পর্যন্ত আমার সন্তান ভালো হয়েছে এই খবর আমার কানে আসবে না, এর আগ পর্যন্ত আমি আমার সন্তানের মা হইয়া আপনার দরবার থেকে হাত নামাইব না। সুবহানাল্লাহ। কি পরিমাণ ইয়াকিন দেখেন। এইভাবে যখন দোয়া শুরু করে দিলেন, দোয়া করতে 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 হঠাৎ করে অন্ধ যে হইছেন বুখারী, ডাইকা মার কাছে আসলেন, দৌড়াইয়া মায়ের কাছে খেদমতে চলে আসলেন। মায়ের কাছে এসে বলেন, মা, ও মা, কত ডাক্তারের কাছে গেলাম, কত কবিরাজের কাছে আমাকে নিয়ে গেলা, কেউ ভালো করতে পারে না গো মা। ও মা, কোন ডাক্তারের কাছে আপনি গেলা, আমাকে ওই ডাক্তার ভালো করে দিয়েছে। মা, আমি যে অন্ধ হইয়া গেছিলাম, আমার এই 2টা চক্ষুকে রব্বুল আলামিন ভালো করে দিয়েছেন। অর্থাৎ আমি আগে যেমন দেখতাম এর চাইতে বেশি ভালো হইয়া, এর চাইতে বেশি ভালো হইয়া গেছি। কেমন ভালো হয়েছেন? ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এই লাইটের আলো সারা চাঁদের আলোতে কিতাব পর্যন্ত লিখে গেছে। তাহলে মায়ের দোয়া কবুল হয় কি হয় না? জুড়ে বলেন। ভালো সন্তান যদি চায়, আদর্শবান বাবা যদি হতে চায়, 1 নাম্বার বাবা মায়ের দায়িত্ব হলো আমরা রব্বুল আলামিনের কাছে ভালো সন্তান পাওয়ার জন্য দোয়া করতে প্রস্তুত আছি না নাই? আছি না নাই? যেই সন্তান কথা শুনে না, খেয়াল করেন, যেই সন্তান কথা শুনে না, আমরা তো তাবিজের কাছে দৌড়াই, অন্য মানতে নিয়ে এলাম।
সন্তান অবাধ্য হয়ে গেছে, কয় হুজুর, ও কালীঘাটের হুজুর কই যান? বলে কি হয়েছে? বড় করে একটা তাবিজ দেন, সন্তানের গলায় ঝোলাইয়া দেই না। কি হয়েছে আপনার সন্তানের? সন্তান তো গাঁজা খায়, যাবা খায়, কথা শুনে না, কই যায় কই হয় কিচ্ছু পাই না, তাবিজ দেন গলায় ঝুলাইয়া দেই, ভালো হয়ে যায়। আল্লাহর কসম, আল্লাহর কসম, তাবিজের বাবারও ক্ষমতা নাই সন্তান ভালো হওয়ার। আপনার সন্তান যদি অবাধ্য হয়ে যায়, আপনি বাবা যদি সাজদায় পড়ে সন্তানের নাম ধরে কাঁদেন, আপনি মা হইয়া সন্তানের নাম ধরে ধরে যদি আল্লাহ পাকের কাছে দোয়া করেন, বাবা মায়ের দোয়ার বরকতে আল্লাহ পাক আপনার সন্তানকে বাইজিদ বুস্তামির চাইতে বড় ওলি বানায়া দিতে পারে কি পারে না? পারে কি পারে না? তাহলে এক নাম্বার কি বললাম? আল্লাহর কাছে দোয়া করা। পারবো না ইনশাআল্লাহ? দোয়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে অনেক কিছু আনা যায়। সংক্ষেপ করে বলতেছে, 2 নম্বরে সন্তান যখন আল্লাহ দিবেন, সন্তান যখন আল্লাহ দিবেন ঘরে, সন্তানের সাথে সাথে সন্তানের ডান কানে বাম কানে আজান দিবেন, একামত দিবেন। সন্তানের ডান কানে বাম কানে কি দিবেন? ডান কানে আজান, বাম কানে একামত দিবেন। দেখেন আবার মসজিদের ইমাম সাহেবরা তালাশ করেন না। সন্তানের ডান কানে বাম কানে আজান দিতে মসজিদের ইমাম মুয়াজ্জিন লাগে না। যদি আবার তালাশ করতে যান, না যদি পান, ইমামের চাকরিও যাইতে পারে। আপনার সন্তান হইলে উত্তম হইল আপনি আজান দিবেন, আপনি একামত দিবেন। পারবো না ইনশাল্লাহ? এটা তো এমন আজান না বলে মাইকে দিতে হবে। এমন চিৎকার করে যদি আজান দেন, নবজাতক শিশুর কানের পর্দা ফেটেও যাইতে পারে। আস্তে আস্তে করে তার কানে আজানটা দিবেন, তাওহীদের কথা, রব্বে কারীমের কথা। আপনার সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে তার কলিজার ভিতরে আল্লাহ এবং তার রাসূলের কথা ঢুকাইয়া দিলেন। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি তার সন্তানকে আজান আর একামতের মাধ্যমে শোনায়া দিবে, ওই সন্তান কোনোদিন বেঈমান হবে না, দান্দাবাজ হবে না, কাফের মুশরিক হবে না, ঠিক কিনা? 2 নাম্বার দায়িত্ব। 3 নাম্বার দায়িত্ব, সন্তানের ভালো একটা ইসলামী নাম রাখবেন। আমি সংক্ষেপে ফাঁকতে যাইতেছি। সন্তানের কি বললাম? 3 নাম্বার দায়িত্ব, ভালো ইসলামী একটা নাম রাখবেন। এমন নাম যেন না হয় বলে সন্তান তো হয়েছে একজন, মোহব্বত করে নাম রাখলাম বিপ্লব, এটা কি ইসলামী নাম? জুড়ে বলেন, এটা কি ইসলামী নাম? নাম রাখলেন নান্টু, এটা কি ইসলামী নাম? এটা ইসলামী নাম না। নাম রাখলেন সেন্টু, সেন্টু নামে কেউ থাকলে রাগ করেন, এটা ইসলামী নাম নয়। আপনার নাম রাখবেন ইসলামী নাম। তবে একটা হাদিস বলে দেই, আল্লাহর নবী বলেন, আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি নাম হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ কইলেন না? কষ্ট লাগে আপনাদের? আরে চিল্লায় বলেন, কষ্ট লাগে? মদিনার কামলিওয়ালা নবী বলেন, সবচাইতে সেরা নাম আল্লাহ পাকের কাছে সবচাইতে দামি নাম হলো আব্দুল্লাহ। 2 নম্বরে নাম হলো আব্দুর রহমান। সুবহানাল্লাহ। হতে পারে আপনার সন্তানের নাম যদি আল্লাহর এই কোরআন সুন্নাহ মোতাবেক রাখেন, হতে পারে ওই সন্তানের ভালো নামটাই কিয়ামতের দিনে বাবা মায়ের নাজাতের উসিলা হতে পারে। জোরে বলেন, হতে পারে কি পারে না? হতে পারে। এক এলাকায় এই সন্তানের নাম রাখছে বৃষ্টি। কি রাখছে? বলে কেন বৃষ্টি রাখলা? বলে হুজুর, যেদিন বাচ্চাটা হয়েছে না, এদিন এমন বৃষ্টি আর বৃষ্টি, ওই বৃষ্টি বেশি হওয়ার কারণে সন্তানের নাম ওই রেখে দিলাম বৃষ্টি। সন্তানের নাম রাখছে কি? জোরে বলেন, সন্তানের নাম ওই রেখে দিছে। এমন মা বাবা হতে যাইয়েন না, এমন মডেলিং মা বাবা হইয়েন না। এমন নাম রাখলেন ইসলাম সমর্থন করে না। কিয়ামতের দিনে আপনার সন্তানই আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে নালিশ দায়ের করবে। 3 নম্বরে ভালো একটা নাম রাখবো কি রাখবো না? জুড়ে বলেন, রাখবো কি রাখবো না? 4 নম্বরে সন্তানের ভালো একটা নাম রাখলেন, আকিকা করবেন। 5 নম্বরে সন্তানকে আল্লাহর কোরআন শিখাবেন। সন্তানকে কি শিখাবেন? জুড়ে বলেন, সন্তানকে কি শিখাবেন? আল্লাহর কোরআন শিখাবেন। আল্লাহর কোরআন শিখাইয়া আপনার যদি মন চায় স্কুলে পড়ান, আপনার মন চায় কলেজে পড়ান, আপনার মন চায় ভার্সিটিতে পড়ান, আপনার মন চায় লন্ডন আমেরিকাতে পড়ান। বর্তমানে লন্ডন আমেরিকায় যারা পড়ে, আমাদের চাইতে ইসলাম তারা আরও বেশি মানে। কথা বাস্তব না অবাস্তব? লন্ডন যারা থাকে তাদেরকে জিজ্ঞেস করেন। আরে লন্ডনের হাজার হাজার যুবকেরা দাড়ি কামায় না, এমন আছে না নাই? হাজার হাজার যুবকেরা দেখবেন প্যান্ট শার্ট পরা, কিচ্ছু মনে হয় জানে না, কিন্তু ওই হাজার হাজার যুবকেরা প্যান্ট শার্ট পরা থাকলেও সহি শুদ্ধ কোরআন দিয়া নামাজের ইমামতি করতে পারে। আছে না নাই?
আমাদের বাংলাদেশ শুধু 95% মুসলমানের দেশ, নামেই আমরা, কামে বিলকুল কিচ্ছু না। তাহলে আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শেখাবো। কোরআন শিখাই আপনার সন্তানকে যত বড় ডিগ্রিওয়ালা বানাবেন, কম পক্ষে আশা করা যায় আপনার সন্তান বাবাকে মাকে ধমক দিয়া কথা বলবে না, চোখ রাঙাইয়া কথা বলবে। আরেকটা দায়িত্ব হলো বাবা যারা আছেন, বাবাদের আরেকটা দায়িত্ব হলো সন্তান যখন 7 বছরে হবে, কত বছর? সন্তান যখন 7 বছর মতন হয়ে যাবে, বাবাদের দায়িত্ব হলো সন্তানকে নামাজ শিক্ষা দেওয়া। নামাজ শিক্ষা দিতে হলে ওই 7 বছরের সন্তানকে হাতে ধরে মসজিদে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, মসজিদে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? অনেক নেতা আছে, অনেক অনেক মুরব্বীরা আছে, শুরু বাচ্চারা মসজিদে গেলে গালাগালি করে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? গালাগালি কইরেন না। যারা হজে যান, মক্কায় মদিনায় গেছেন, শুরু বাচ্চারা তো নামাজের আগে দেখ গাড়িও দৌড়ায়, খেলেও দৌড়াদৌড়ি করে, কত কিছু করে। কই একটা দিন তো ওনারা গাড়ি দিতে আমরা শুনি নাই, শুনছেন? গালি দিতে শুনি নাই। কারণ 7 বছরের বাচ্চা যদি মসজিদে যায়, হঠাৎ আপনি নামাজে দাঁড়াইছেন, আপনি পড়বেন 4 রাকাত, আপনার সন্তান 1 রাকাতও পড়তে পারে, 2 রাকাতও পড়তে পারে, নামাজ ভেঙে আপনার সামন দিয়ে দৌড়ও দিতে পারে। ওই দৌড় দেওয়া সন্তানটাই 10 বছর 20 বছর পরে ওই মসজিদের মুতওয়াল্লি হবে, ওই মসজিদের সেক্রেটারি হবে, ওই মসজিদের সামনের কাতারের নামাজি হবে। সুতরাং আমরা যারা বাবা আছি, সন্তানকে নামাজি বানাতে হলে সন্তানকে 7 বছর থেকে হাতে ধরে সন্তানকে নামাজে নিয়ে নেওয়ার দরকার আছে না নাই? সন্তানকে নামাজে দাঁড় করাইয়া দিবেন। রাসূলের 2 নাতি ছিলেন হযরতে হাসান আর হুসাইন, রাসূলের দৌহিত্র, জান্নাতি যুবকদের সরদার। আল্লাহ নবী জুমার দিনে মসজিদের মিম্বরে খুতবা দিচ্ছেন। খুতবা শোনা ওয়াজিব। স্বয়ং নবীজি মসজিদের মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। এমন সময় রাসূলের 2 জন নাতি হযরতে হাসান আর হুসাইন দুনু ভাই মিলে মসজিদ নবীর ভিতরে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছেন। যদি আমরা হইতাম ফতুয়া, ইমাম সাহেব তো মসজিদের মিম্বর থেকে ফতুয়া দিল, এটা কার ঘরের? কইব কি কইব না? পিছন থেকে ডান বাম চতুর্দিক থেকে শুধু এলান হইতো। আল্লাহর নবী নিজে, এই নবীজির 2 জন নাতি যখন দৌড় শুরু করলেন, আল্লাহর নবী খুতবা বন্ধ করে ডান দিকে উঠালেন হাসানকে, বাম দিকে উঠালেন হুসাইনকে, দুনু ভাইকে ঝুমায়া আবার দুনু ভাইকে রাখলেন জমিনে, তারপরে আবার খুতবা শুরু করলেন। নবীজির চাইতে আমরা তো আর পরহেজগার বেশি না। জুড়ে বলেন না, নবীজির চাইতে আমরা কি পরহেজগার বেশি হয়ে গেছি? সুতরাং সন্তানদেরকে নামাজি বানাতে হলে বাবা যারা আছেন, সন্তানকে নামাজি বানাবার দরকার আছে না নাই? নামাজে নিয়ে যাবেন। পারবো না ইনশাল্লাহ? জুড়ে বলেন, পারবো না ইনশাল্লাহ? আমাদের মসজিদের যে মতুয়ালি সাহেব, নামটা খুশি করার জন্য বলতেছি না, উনি তো আমার কালীঘাটের মসজিদের মতুয়ালি। প্রতি জমাতেই উনি ওনার ছেলে, প্রায় মনে হয় 18-19 বছর হয়ে গেছে, ঠিক না? উনি ওনার ছেলেকে জমার নামাজে নিয়ে যান। আরও আগ থেকে, আমি আসার আগ থেকে উনি যান, তো আমি আসার পর থেকে দেখতেছি নিয়ে যান। এটা হলো আদর্শ বাবার একটা পরিচয়। বাবা যারা নিজের সন্তানকে মসজিদে নিয়ে যাবেন। পারবো ইনশাল্লাহ? জুড়ে বলেন, পারবো ইনশাল্লাহ?